তাহার হরির নন্দিনী পাতাল মাঝে কাঁদে দেখো কত নাগিনী আমি কি অবস্থা কইলাম ভক্ত আমি না পাচ্ছি করতে না পাচ্ছি হজম করতে সদাই বল কষ্ট জ্বালায় জ্বলে যায় হুকুম করো না একটিবার এসে দেখে যাও পাতাল বাজারে আমি কি করিলাম আগে কি বা আজ করলাম না ওই না পাতাল মাজারে গো কি বাবো পাতাল মাজারে গো কি বাবো যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না আমি প্রাণনাথকে স্মরণ করি সত্যং শিবং সুন্দরম পাতাল মাঝে কেন কাঁদে কত নাগিনী উচ্চ ঈশ্বরে রাখিছে মম নাম ধরে প্রাণনাথ প্রাণনাথ বলে ভয়ের এই কত এই মধ্যে আসবো এই কঠি তোমার পাতল মাঝে মনে করে পরিচক্রম দৌড়ে উচ্ছলে রাখি মম নাম ধরে প্রাণনাথ প্রাণনাথ বলে পাতল মাঝে কিবা হইয়াছে তোমার তুমি আমার কাছে করছো পাতাল মাঝে আসিয়া আমি কিবা বস্ত্র করিলাম ভক্ত আমি না পাচ্ছি উৎকারিতে না পাচ্ছি হজমে করিতে সদাই বল কণ্ঠ জ্বালায় জ্বলে যায় আমি দেখিব পাতাল মাঝে কিবা করে আছে ভক্ষণ না পারো হজমে করিতে না পারো তুমি উদ্ধার করিতে কেন অপেক্ষা করে করছো তুমি তাই দেখো কেন না আমি কি বুঝলাম পুত্র সামান্য বস্ত্র করুণায় তুমি ভক্ষণে পাতল মাঝে বলিয়াছ শিবরতি ভক্ষণ কি বললে কেন না আমি ভক্ষণে করিয়াছি শিবরতি কেন না আমি যদি শিবরতি ভক্ষণে করিলাম করুণা তাহলে কি আমি কণ্ঠ জ্বালা হতে অবসান পাবো না প্রেরণা এসো তবে তুমি আমার কাছে তোমার গলা গন্তব্যে হাত বলে দেবো সকলে জ্বালা হইবে তোমার অবসান পুত্র বেশ প্রেরণা পুত্র এই পাতাল মাঝে তোমার গর্ভে জন্ম নেবে একটি কন্যা যখন ভূমিষ্ঠ হবে পাতাল মাঝে তার তুমি নাম কি রাখবে যেন পুত্র নাগের শরী নাগ মাতা মনসা কুমারী তাই যদি হয় জানো না প্রাণ আশীর্বাদ করে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে
সন্তানের মা হতে পারি। আশীর্বাদ করছে গজ্র তমন বাসনা হইবে তোমার বন্য যা বলে কন্যা আসবে ধরিত্রীর মুখে দেখতে দেখতে অনেক বড় হয়ে যাবে মা মনসাকে তুমি সুসাজে সজ্জিত করে দেবে আমি রেখে আসবো ওর পিতা বিবাদের কাছে প্রাণনাথের হস্তে পরশ লেগে মোর সকলে জ্বালা হলো অবশ্য, কিন্তু এ কি হলো আমার কেমন মাথা টলমল করছে, কেমন জঠুরে জ্বালা করছে, গায়ের ভিতর কেমন উতাল পাতাল করছে, কেমন বমি বমি এমন বমি হচ্ছে কেন আমার? ও কি হলো কিবা ওই আমার হলো দিনে দিনে বাড়ি মনসা মায়ের কোলেতে গো দিনে বাড়ি মায়ের কোলেতে আর এত দিনে তার ছেদ হইল 2-3 দিনে পারে গো দিনে বাড়ি ভাবতে মনসায় আমার মাসে পূর্ণ হলো মাসে বাড়ি আর এক মাসো 2 মাসো 3-4 মাসে পরে মাসে বাড়ি
অনেক বড় হয়ে গেছে, কিন্তু মনসার তো যোগ্যবার পাওয়া যাবে না এই পাতাল মাজারে। প্রাণনাথ বলেছি মনসাকে দেখে মনের মতো করে সাজিয়ে ওকে নাকি রেখে আসবে ওর পিতা বিমাতা দর্শনে। না না, কেমন করে আমি মনসাকে আমি মনের মতো করে সাজিয়ে ওর বিমাতা দর্শনে পাঠিয়ে দেব? আমি যে কেমন করে, না আমি যদি না ওকে মনের মতো করে সাজিয়ে ওর বিমাতা দর্শনে পাঠাই, মায়ের স্বর দেবে আমাদের অভিশাপ। আমি যে গরিবে শুধু ধারণা করেছি, কিন্তু ওকে তো আমার কাছে রাখতে পারবো না। তাই প্রাণনাথের কথা মতো আমি মনসাকে এই মুহূর্তে ডাকি। মনসা, মনসা, আজকে না এমন ভাবে তুমি আমাকে দেখছো মা? ওরে মা, দেখতে তুমি অনেক বড় হয়ে গেছো, খেলাধুলা করলে হবে না, এই মায়ের সম্মুখে আসতে হবে মা। মা, বেশ মা, আমার খেলার সাথে ছেড়ে আমি তোমার কাছে এক্ষুনি আসছি মা। আমি আসছি মা। মনসা, মনসা, আজকে না আমাকে তুমি ডাকছো মা? ওরে মা, বলো না মা। আমি কেন রেখেছি সব কথা বলবো মা। বলো মা। শোন মা, শোন, আমি তো কেন রেখেছি জানিস মা? কেন মা? আজ আজ তোর এই খেলার সাথে ছেড়ে, আজ আমাদের ছেড়ে তোর কোথায় যেতে হবে জানিস মা? কোথায় মা? আমি মা হয়ে আমি কেমন করে তোকে বলবো রে মা? তুমি কি বলতে চাইছো জানো নি আমার? মা মনসা, মাগো, তাহলে শোন মা, শোন, আজ তোর যেতে হবে তোর আর এক বিমাতা দর্শনে। না বলো মনসা, মাগো, আমি কি জন্ম হইতে দেখেছি তোমাকে? পিতাকে মিথ্যা বলে জেনেছি, এই পাতার কুটিকে চিনেছি। আমি কেন যাবো মা সে পিতার পদ্মেশ্বর ঘরে? আমি যাবো না মা। ওরে মা মনসা, শুধু তোকে আমি গর্বে ধারণে করেছি, মাগো, তোকে লালনে পালনে করেছি ঠিকই, কিন্তু আমরা আমরা শুধু পালিত মাতা পিতা। যাবো না। তোর আসল পিতা মাতার পরিচয় তো নিতে হবে রে মা। তোর ওই যে মনের মতো করে সেটি নিয়ে তোর যেতে হবে আরেক বিমাতা দর্শনে মা। আমি বুঝেছি মা, আমি বুঝেছি। মনসা, আমি কি তোমার কাছে একটা বোঝা হয়ে গেছি মা? তাই তুমি আমাকে অদূরে তাড়িয়ে দিতে চাইছো মা? না রে মা, না। মাগো, মনসা, বেশ মা বেশ, আজ যখন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আমি চলে যাবো মা, চলে যাবো। অমন করে বলছি না। কোনোদিনও যেন তোমার কাছে ফিরে আসবে না মা। এসে বলবো না কেন মা, ভালো তুমি আমাকে ডাকছো, তুমি আমাকে কিছু খেতে দাও, আমি কোনোদিন বলবো না মা। মনসা, শুধু যাওয়ার বেলায় মনসা, তোমার মনে মতো করে আমাকে তুমি সাজিয়ে দেবে না মা? দেবো মা, দেবো। তুই যে আমার একমাত্র কন্যা, আমি তোকে মনের মতো করে সাজিয়ে দেবো মা। আমি তোমায় মনে আজ মতো করে মনসা, এবার আমায় তুমি সাজিয়ে দাও। আজ তোমার দেওয়া তাঁতের শাড়ি মনসা, ঘুমায় আমায় তুমি পরিয়ে দাও। তোমায় মনে মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমায় মনে মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। যাবো না। মা
করে সাজিয়ে দিলাম। আরে মা, আমি তোকে নিয়ে আমি তোর পিতার কাছে বলছি রে মা। আমি তোমাকে সাথে কেমন করেছ বৌমা, জানো তোমার এই মায়ের পাদরে ছিঁড়ে যেতে আমার বিষয়ের মধ্যে মনে করে মনে আর মনে মানছে না মা। আমি জানি তোমার কাছে আমি আর কখনো ফিরে আসতে পারবো না, তাই সব ছেড়ে আমি চলে যেতে চাই গো মা। তাই বাবু আমি জানি না তোমার কাছে কখনো ফিরে আসবো না,